প্লিজ আই নিড ইউর সাপোর্ট। তোমরা কেন কমেন্ট করছো না আমি জানি না, তোমাদের কমেন্টের আমার খুব দরকার। আমার ভিডিওগুলো তোমাদের কি ভালো লাগছে কিনা আমার সেগুলো জানা খুব দরকার। আপনারা মার্কেটের বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের প্লাস্টিকের যে বটল আছে সেগুলো ইউজ করেন। আচ্ছা, সেগুলো ইউজ করার পরে কি আপনারা ফেলে দেন? সেই বটলগুলো ফেলে দেওয়ার আগে 1 মিনিট দাঁড়ান। এই বটলগুলোই আমাদের এবং আপনাদের ভবিষ্যতে এক শক্তির উপাদান হিসেবে কাজে লাগে। তাই বি কেয়ারফুল। এই ভিডিওটা পুরোটা দেখে নিন এবং তারপরে ঠিক করবেন যে এই বটলগুলো আদৌ কোনো কাজের নাকি না। এখন বর্তমানে ইথানল নিয়ে প্রচুর প্রবলেম চলছে, আর সেটার জন্য ভুক্তভোগী আমরা সবাই। पूरा देश की गाड़ी को खत्म कर दिया नितिन गडकरी ने, बर्बाद कर दिया नितिन गडकरी, पूरे देश को बर्बाद कर दिया नितिन गडकरी। कहां से हम लोग कहां से भरवाएंगे? हाइड्रोजन फ्यूल पे तो तुम चल सकते हो भाई, हम लोग कहां से चलेंगे? কিন্তু জানেন কি, এই বটলগুলোই এই ইথানলের প্রবলেম থেকে আমার এবং আপনাদের বেরিয়ে আসার এক অন্যতম উপায়। এই বটলগুলোকে রিসাইকেল করেই আমরা ইলেকট্রিক ভেহিকল, স্মার্টফোন, রিনিউয়েবল এনার্জি স্টোরেজের এক অন্যতম পার্টে রূপান্তর করতে পারি। পেন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা এই বজ্র পেট প্লাস্টিক পিইটি প্লাস্টিকের থেকে উচ্চমানের সিনথেটিক গ্রাফাইট তৈরির এক পদ্ধতিকে আবিষ্কার করেছে। এই গ্রাফাইটগুলোই হলো প্রতিটা লিথিয়াম আয়ন ব্যাটারির অ্যানোডের এক গুরুত্বপূর্ণ উপাদান। তো সবার প্রথমে জেনে নেব ব্যাটারিতে গ্রাফাইট কেন দরকার হয়। আমাদের চারিপাশে ইলেকট্রিক স্কুটি চলে, সেখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ হয়। এই লিথিয়াম আয়ন ব্যাটারিতে গ্রাফাইট অ্যানোডের কাজ করে। এটি ব্যাটারিতে চার্জকে জমা রাখে আর প্রয়োজন মতো সেটাকে রিলিজ করার কাজে লাগে। আমাদের চারিপাশে ইলেকট্রিক স্কুটির চাহিদা প্রচুর বেড়েছে, তার সাথে বেড়েছে এনার্জি স্টোরেজ সিস্টেমের চাহিদাও, আর সেই জন্য এই গ্রাফাইটের চাহিদাও প্রচুর পরিমাণে বেড়েছে। কিন্তু গ্রাফাইটকে এখনো প্রচুর পরিমাণে খনি থেকে তোলা হয় বা সংগ্রহ করা হয় বা মেটাল ক্যাটালিস্টের ব্যবহার করা হয়, যা অত্যন্ত পরিমাণে ব্যয়বহুল, সময় সাপেক্ষ এবং প্রচুর পরিমাণে পিউরিফিকেশনের প্রয়োজন। দ্বিতীয় ব্যাপারটা জেনে নিই, প্লাস্টিক থেকে কিভাবে গ্রাফাইট তৈরি হয়। পেন ইউনিভার্সিটির গবেষকেরা কি করেছে না, সেই প্লাস্টিকের বটলগুলোকে বা প্লাস্টিকের বিভিন্ন আইটেমগুলোকে তারা ছোট ছোট ভাগে ভাগ করেছে, ছোট ছোট টুকরোতে ভাগ করেছে এবং তার সাথে গ্রাফেন অক্সাইড, অল্প পরিমাণে গ্রাফেন অক্সাইড মিশিয়ে তাকে থার্মাল প্রসেসে প্রসেস করা হয়েছে। এতে কি হয় না, গ্রাফেন অক্সাইড একটা টেমপ্লেটের মতো কাজ করে। কি করে না, কার্বন অ্যাটমগুলোকে এটা একটা গ্রাফিটিক স্ট্রাকচারে সুন্দর করে সুশৃঙ্খলভাবে সাজিয়ে দেয়। এই পদ্ধতিতে আমাদের কোনো বাইরের কোনো উপাদানকে ব্যবহার করতে হয় না বা মেটাল ক্যাটালিস্টকে ব্যবহার করতে হয় না। তো যখন এই ব্যাপারটা শুরু করলো, তার ফলাফল কি ছিল? গবেষণা দেখা যায় যে 2.5% গ্রাফেন অক্সাইডকে ইউজ করলে সবচেয়ে ভালো মানের গ্রাফাইট তৈরি হয়। এর ক্যাটালিস্ট উইডথ থাকে 114 ন্যানোমিটার এবং স্টেকিং হাইট থাকে 27 ন্যানোমিটার, যা সাধারণত কমার্শিয়াল ন্যাচারাল গ্রাফাইটের তুলনায় বেশি। এবার আসি, সঠিক পরিমাণ গ্রাফেন অক্সাইড যদি মেশানো হয় তাহলে কি হয়। সঠিক পরিমাণ গ্রাফেন অক্সাইড যদি মেশানো হয় তাহলে এর ফলাফল হয় ক্রিস্টাল উইডথ প্রায় 228% এবং স্টেকিং হাইট প্রায় 200% বৃদ্ধি পায়। অর্থাৎ সহজ ভাষায় বললে, আমরা প্লাস্টিক থেকে যে গ্রাফাইট পাচ্ছিলাম এবং ন্যাচারাল যে গ্রাফাইট আমরা পেয়ে থাকি তার থেকেও প্রচুর পরিমাণে উন্নত মানের। তো ভবিষ্যতের প্রভাব কি হতে পারে? বিশ্বে প্রতি বছর প্রায় 300 মিলিয়ন টনসের বেশি প্লাস্টিক তৈরি হয়, আর যার একটা বড় অংশ বজ্র পদার্থে পরিণত হয়। আর যদি এই প্রযুক্তি ঠিকঠাকভাবে এক্সপ্যান্ড হয় আর আমাদের মার্কেটে চলে আসে, তাহলে বুঝতে পারছো আমাদের চারিদিকে এত বজ্র পদার্থ, প্লাস্টিকের বজ্র পদার্থ, সুতরাং আমাদের আর এই এনার্জি অর্থাৎ ইলেকট্রিক এনার্জিকে নিয়ে কোনো রকম চিন্তা থাকবে না। অর্থাৎ এই বজ্র প্লাস্টিকগুলোকেই আমরা উচ্চ মূল্যের ব্যাটারির উপাদান হিসেবে ব্যবহার করতে পারবো। এতে প্লাস্টিক ওয়েস্ট কমবে, রিসাইকেলিং এর ব্যাপারে আমাদের একটা নতুন ধারণা সৃষ্টি হবে এবং এনার্জি টেকনোলজির জন্য আমাদের একটা নতুন দিশা খুলে যাবে। আজকের জন্য এইটুকুই। তোমাদের কেমন লাগলো এই টপিকটা, এই বিষয়টা আমাকে জানাও, কমেন্ট করো নিচে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্লিজ আই নিড ইউর সাপোর্ট। তোমরা কেন কমেন্ট করছো না আমি জানি না, তোমাদের কমেন্টের আমার খুব দরকার। আমার ভিডিওগুলো তোমাদের কি ভালো লাগছে কিনা সেগুলো প্লিজ বলো, আমার সেগুলো জানা খুব দরকার। তোমাদের কমেন্ট না পেলে আমি নিজেকে ডেভেলপ করতে পারবো না। আমি জানি না আমি কত ভালো বলছি তোমাদেরকে, কত ভালোভাবে বোঝাতে পারছি তোমাদেরকে। তাই তোমাদের ওপিনিয়ন খুব 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 ইম্পর্টেন্ট আমার জন্য। প্লিজ ভিডিওটাকে শেয়ার করো, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এটার মধ্যে রয়েছে। তোমরা যারা দেখলে তারা সবাই জানো, ভিডিওটাকে ছড়িয়ে দাও। ভিডিওর মধ্যে কি আছে তোমরা সবাই জানো, তাই সবার মধ্যে একটা পজিটিভনেস জাগাও। আর আমার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন, গুড নাইট, গুড বাই, ভালো থাকো, ভালো রাখো।